नमस्कार बंधुरा आमी देवलीना चले एसेছি द फेयरी टेल अफ देवरूपेर आरो একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর যেমন দিনের শেষে আমি ব্লগটা শুরু করি, আর আজকে কিছুটা অনিচ্ছাকৃতভাবেও হয়েছে, বিকজ আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছেন। আর বেশ 2-3 দিন পরেই আপনাদের সাথে দেখা হচ্ছে, আমি ক্যামেরাটা হাতে নিলাম বিকজ লাস্ট যেদিন 26 জানুয়ারি পঞ্চাদাদার ছেলের রিসেপশন অ্যাটেন্ড করে আসলাম, ওই দিন থেকে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ। আমি তো বলেছি ওষুধ টষুধ খেয়ে গেছিল, কিন্তু তারপর থেকেই ওর বেশ টেম্পারেচারটা হালকা আসছে যাচ্ছে, কিন্তু কাশি সর্দি নাক থেকে পড়া ভাইরাল ফিভার এরকম হয়েছে। তো ফার্স্ট 2 দিন তো অফিস যেতেই পারিনি, থার্ড দিন গেল, আবার আজকেও আবার যেতে পারিনি শারীরিক কারণে। আগের থেকে অনেকটা ফিট, বারবার বলছে গাটা ম্যাচ ম্যাচ করছে, আর যেহেতু অ্যান্টিবায়োটিক চার্জ হচ্ছে সেই জন্য একটু উইক তো ফিল হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একদম ঘেটে ঘ পুরো এই অবস্থা। তো আর ওর এরকম হলে না বাড়িতে শুধু ও না, কারোর যদি কোনো কিছু একটু শরীর খারাপ হয় আমি একটু বেশি টেনসড হয়ে যাই। তো এটা আমার ন্যাচারাল ব্যাপার, আমার কিছু হলে তো ব্যাস একদম বাড়ি মাথায় তুলে দিই। তো যাই হোক, সেই জন্য আরও বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে বেশ কিছু কাজ ছিল, ওর সাথে একটু অ্যাকম্পানি দেওয়া, এই চক্করে পড়ে মাঝখানে 27 জানুয়ারিতে আমার নিচে কি ফেরি হচ্ছে, এগুলো এখন আর শোনা যায় না, বাট আমাদের এই গলিতে হয়। তো যেটা বলছিলাম, ওই যে আবার শোনা যাচ্ছে। তো যেটা বলছিলাম, এই চক্করে পড়ে 27 জানুয়ারিতে আমাদের একটা ইনভিটেশন ছিল রটন্তী কালী পুজোর। অ্যাকচুয়ালি আমার মামা ফ্ল্যাট নিয়েছে, আপনাদের সাথে বোধহয় শেয়ার করেছিলাম। কি মশা বিকেলবেলা! আমার মামার নতুন ফ্ল্যাট আর কি হয়েছে আর কি, তো বেশ ভালোই আর কি, পজিশনটাও খুব ভালো। তো মামার নতুন ফ্ল্যাট, মামা সেখানে রটন্তী কালী পুজোর অ্যারেঞ্জ করেছে, আর আমরা যেতে পারিনি কেউ, এটা খুব খারাপ লাগছিল। বাট ওর যা শারীরিক কন্ডিশন ছিল, ওকে নিয়ে যাওয়া তো ইম্পসিবল, আর ওকে রেখে যেতেও মনটা ভালো লাগছিল না, তাই অ্যাটেন্ড করতে পারিনি। তা আশা করি পুজো খুব ভালো হয়েছে। আর মামার নতুন ফ্ল্যাট একদিন দেখতে যাব, বেশ অনেকটাই সুন্দর করে গোছাচ্ছিল। তো যাই হোক, ওটাও মিসিং হলো। তো এই সবের মধ্যে দিয়ে আর কি যাচ্ছে, একটু ডাউন মেজাজেই রয়েছে আর কি, খুব একটা কিছু ভালো লাগছে না যেহেতু ওর শরীরটা এরকম হয়েছে। তো চলুন যাই হোক, আর বকবক করে লাভ নেই, দিনটা শুরু করছি। আজকে সকাল থেকে দেখুন তাকে প্যাম্পার করার জন্য মা কত কিছু রান্নাবাড়ি করেছে তার জন্যেই। তো চলুন দিনটা শুরু করা যাক, দেখুন সকাল থেকে কি কি করল। তো সকালবেলা উঠেই কিন্তু আমিও বুঝতে পারছি, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমারও কিন্তু মোটামুটি সবে গলায় সর্দি জমা শুরু হয়েছে। তো তার মধ্যেই রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ, এটা আমার ব্রেকফাস্ট ছিল। ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি, এটা গতকালের ব্লগ আর কি। ব্রেকফাস্ট আপাতত তো তারপরে দেখুন একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এটা কিছুতেই শর্ট আউট করতে পারছি না। আজকে দেখুন এই পাশে আলো জ্বলছে, বাট স্টিল এই সাইডটা ডার্ক আসে, এই সাইডটা সানলাইট আছে। তো যাই হোক, সবসময় অত ক্যামেরা ফ্রেন্ডলি ওরকম থাকা যায় না, এটা তো আর কোনো সিরিয়াল না, এটা ডেইলি লাইফ। তো যেটা আপনাদেরকে বলছিলাম, এই কফিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। দিস ইজ কন্টিনেন্টাল এক্সট্রা, সেদিনকে আমার হাজব্যান্ড বলেও দিয়েছে। এটা অনেক বড়, এটা হচ্ছে 200 গ্রামের একটা প্যাক। এটার দাম আসে হচ্ছে 580 রুপিস। খুব সুন্দর এই কফিটা। এর মধ্যে না যাচ্ছিল এক্ষুনি, এর মধ্যে এটা লেখা রয়েছে ইনস্ট্যান্ট কফি চিকোরি মিক্সচার মেডস ফ্রম ব্লেন্ডস অফ কফি অ্যান্ড চিকোরি। 70% কফি, 30% হচ্ছে চিকোরি। চিকোরি হবে CHICORY। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফিতে ইউজ করা হয়। এটা হচ্ছে কফিরই একটা প্রজাতি, যার রুটে অনেক টেস্টটা বেশি থাকে। সেই রুটটাকে ওনারা কালেক্ট করে ভেজে কফি বিনস ডাস্টের সাথে মিশিয়ে, বেসিক্যালি এটা কিছুই না, এনহ্যান্স দ্য ফ্র্যাগনেন্স অফ দ্য কফি আর কি, ফ্র্যাগনেন্সটাকে বাড়ায়। আর এটা একটা, ওই যে আমি বলি না, এই কফিটা খেতে অনেকটা চকলেট চকলেট মনে হয়, একটা চকলেট মেশানো। তো দিস ইজ কামস ফ্রম দ্য চিকোরি বিকজ ইটস ফ্র্যাগনেন্স ইজ টোটালি ক্যারামেল ফ্র্যাগনেন্স, কফির মধ্যে একটা চকলেটি স্বাদ দেয়। তো আমি না জেনেই বলেছিলাম,
তো আজকে আমি ইনগ্রেডিয়েন্টটা খেয়াল করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা অ্যামাজন বা আমি জানি না অন্য কোথাও পাবেন কিনা, তবে অথেন্টিসিটি নিয়ে কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন মার্ক থাকবে। তো সেই জন্য যদি কোনো কানেকশন থাকে যে এটা মেনলি তৈরি হয় হচ্ছে হায়দ্রাবাদে, যদি কোনো এরকম কানেকশন থাকে, সাউথে কেউ আসেন ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের দিকে, তাহলে আনাতে পারেন। আমার হাজবেন্ড ওর একজন ওয়ার্কার ওখানে থাকে, সে তার বাড়িতে গেছিল, সে এনে দিয়েছে, হায়দ্রাবাদ থেকে এনেছে, মানে ব্যাঙ্গালোর কোথাও না, খোদ হায়দ্রাবাদ থেকে এনেছে। তো এরকম কোনো কানেকশন থাকলে আপনারা দেখতে পারেন। এইবার ঠিক আছে। এই যে এটা হচ্ছে মালবেরি, বাবার গাছে হয়েছে, বাবা তাই দেখাতে নিয়ে এসছে। এগুলোর একটা স্যাটিসফ্যাকশন লেভেলই আলাদা হয়, তবে সাইজগুলো একটু ছোট কিন্তু মিষ্টি আছে ভালো। টক মিষ্টি যত হ্যাঁ, যত যাবে তখন মিষ্টি হবে। গাছের ছবিটা নিয়েছো? ঠিক আছে, গাছের ছবিটাও দেখাবো। একটা খাই দেখি। কালোগুলো খাও। এই তো মা খাচ্ছে। ভালো মিষ্টি খেতে? বাহ, তাহলে আমিও একটা খাই দেখি। বড়টা খা। ক্যামেরা নিয়ে এখন চলে এসেছি, আর মোটামুটি আমার ফ্রেমগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন কখন কি ফ্রেম। একদম ঠিক আজকে হচ্ছে, বাবা মার হাতে কি পড়ে গেল, লাঞ্চে এসছি। আর আজকে লাঞ্চের মেনুটা একবার আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলে এসছে, হাঁড়িটা একটু একবার দেখিয়ে দিই। হাঁড়ি শুনে তো বুঝতেই পারছেন কি হতে পারে, দেখুন। আজকে আবার বিরিয়ানি হয়েছে, আর এই যে আমি সবসময় বলি শিল্প আর শিল্পী। কড়ার মধ্যে ভাজটা হ্যাঁ খুলছি। আর এই যে একজনের জন্য লুচি, যেটা দেখলেন আপনারা, খুবই অসুস্থ, সেই জন্য দুপুরবেলা উনি ভাত খাবেন না, জ্বরের জন্য রুটি বা লুচি। এই দুটো কার লুচি মা রেখে দিয়েছো? হ্যাঁ আমাকে দিও। আর এখানে দেখুন মা, এটা বলে না মমস কিচেন, এখানে আর একজন কি খাচ্ছে দেখুন। কি খাচ্ছ তুমি? পালং শাকের চচ্চড়ি বোধ হয়, পালং শাকের ঘন্ট। আর কি কি রেঁধেছো মা একটু দেখাও। বেগুন ভাজা, ছোলার ডাল, পালং শাকের ঘন্ট, পাবদা মাছের ঝোল। ওরে বাবা, লম্বা লিস্ট। এই যে পাবদা মাছ, এটা পাবদা মাছ, এটা পালং শাকের ঘন্ট, এটা পালং শাকের ঘন্ট, আর আছে এর মধ্যে বোধহয় বেগুন ভাজা না ভাজা। এই যে এখানে থালায় দিয়ে দিয়েছি, এই যে আমার থালায় দিয়ে দিয়েছি। এই যে ছোলার ডাল, এইটা হচ্ছে ছোলার ডাল, লুচি দিয়ে খাবে সেই জন্য। আর তার সাথে কি আছে বলো? দই আছে, সব দই, মিষ্টি দই, বিরিয়ানি আছে। ঠিক আছে, পুরো রেস্টুরেন্ট, আমি যেটা বলি চার্জলেস, মূল্যহীন। চার্জ নেওয়া শুরু করো এবার, দরকার নেই ওরকম, তুমি চার্জ নেওয়া শুরু করো। ফার্স্ট বাইট। দারুণ, ভাই আগের দিনের মতো দারুণ হতো। মানে মা এখন বিরিয়ানি বানানোর পর প্রো হয়ে গেছে, না খেলে বোঝা যায় না, মানে না খেলে বলছি, না দেখলে বোঝা যায় না যে এটা দোকানের না বাড়িতে বানানো। আমি চটপট খেয়ে নিয়ে যাই। তো দুপুরে জম্পেস্ট করে খাওয়ার পরে, সরি এত কাশি হচ্ছে আমার, আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম দেখাবো বলে। সেই যে ও আগের দিন ফুলের গাছগুলো এনে দিয়েছিল নার্সারির থেকে, আমার হাজব্যান্ডের কথা বলছি। তো দেখুন কি সুন্দর ডালিয়া ফুল দুটো গাছ এনেছিল। আর এটা হচ্ছে গাঁদা গাছটা, যেটা হালকা একটা কমলা প্লাস হালকা বাসন্তীর একটা আভা, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর তার সাথে সাথে ফলও আপনাদের দেখাবো। তো আগে ডালিয়া গাছটা দেখাচ্ছে, আমার তো এই 2-in-1 যেটা, সেটা ভীষণ ভালো লাগছে। আর তার পাশে দেখুন গোলাপও ফুটেছে। তো এই সেদিনকে যে গাছগুলো আনা হয়েছে
সেই গাছগুলো আপাতত ছাদেই রাখা রয়েছে, কারণ এগুলোর মেনটেনেন্স করতে হচ্ছে বাবাকে আলাদাভাবে, যেহেতু ওরা নতুন। তো দেখুন কি সুন্দর ফুলগুলোর কালার, একটা আবার নষ্ট হয়ে গেছে। আর আমি না একদম গাছ থেকে, অনেকে আছে না গাছ থেকে ফুল তুলে রাখে, আমি একদম পারি না, তবে ইচ্ছা আছে এবার এই ফুলগুলো তুলে এনে একটু রাখবো। এবার আপনাদেরকে নিয়ে আসলাম দেখুন কমলা গাছের এখানে। এটা বোধহয় আমি আগেও শেয়ার করেছি। কমলাগুলো হয়েছে অসাধারণ এবং লেবুগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি হয়েছে। আগের দিনের থেকে আজকে তো ফলন আরও বেড়েছে, সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো দেখতে থাকুন বাগানে কি কি ফল রয়েছে। আমার মাঝে মধ্যে এই ফল ফুলের বাগানটা আপনাদেরকে দেখাতে ভীষণ ভালো লাগে, তার কারণ সব সময় মানে একরকম জিনিসের থেকে একটু যদি গাছগাছালি প্রকৃতিটাকে বেশি যদি হাইলাইট করা যায়, তাহলে আমার মনে হয় আপনাদেরও সেটা দেখতে ভালো লাগবে। কি প্রচুর ফল হয়েছে দেখুন, আগের দিন আমি এগুলো দেখিনি। আর তার সাথে এইটা যেটা দেখাচ্ছি, সামনেই সরস্বতী পুজো, এই সময় আমের মঞ্জরির তো প্রয়োজন হয়। তো বাবা কিন্তু এটা নিয়ে এসছে, এই গাছটা হচ্ছে মিয়াজাকি আম। আপনারা যারা জানেন না তারা গুগল করতে পারেন। মিয়াজাকি আম ভীষণই নাকি টেস্টি হয়। যদিও ফার্স্টবার বাবা ফল নেবে না, এটা নাকি গাছের একটা কোনো ব্যাপার থাকে, এ বিষয়ে আমি বেশি কিছু জানি না। তো আমের বোলটা এসছে সরস্বতী পুজোয়, এই বোল থেকেই আমি নিয়ে পুজোর ব্যবস্থা করব। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? কমলা লেবু তো হলো, কত ভ্যারাইটির যে লেবু আছে, শরবতি লেবু, পাতি লেবু, কমলা লেবু, আর এটা হচ্ছে মালটা, মানে মুসাম্বি লেবুর মতোই টেস্ট, বা মুসাম্বি লেবুই বলা যায়। এই মালটাটা কিন্তু হয়েছে আমাদের ফ্ল্যাটের ছাদেও হয়েছে, প্লাস বাড়ির মানে যে গাছ, এক একটা গাছ বাবা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এইভাবে করে। তো মালটা ফলেছে দেখুন কি সুন্দর, দারুণ লাগে আমার এগুলো। আর সব থেকে ভালো লাগে এই গাছের ফলগুলো নিয়ে যখন মানে ঠাকুরকে দেওয়া হয়। আমি আপনাদের দেখাবো যে মৌনি অমাবস্যায় যে আমি মানে গাছের ডালিম দিয়ে মা তারাকে দিয়েছি, উৎসর্গ করেছি ওটা, বা গাছের বেল মহাদেবকে দেব। এই জিনিসগুলো আমার সব থেকে ভালো লাগে, নিজেদের খাওয়ার থেকেও আমার বেশি ভালো লাগে যে গাছের থেকে ফুল ফল তুলে সুন্দর করে ঠাকুর পুজো দেওয়ার একটা অন্যরকমই একটা ব্যাপার থাকে। আর এটা হচ্ছে চেরি গাছ, যেটা আমাদের বাড়িতে রয়েছে, এটার বাবা ভিডিও পায়নি। আর সকালে যে মালবেরিটা আপনাদের সাথে শেয়ার করেছি, এইটা হচ্ছে মালবেরি। তো মালবেরিগুলো দেখুন এখন লাল রয়েছে, এরপরে কিন্তু যখন পেকে যাবে পুরো কালো হয়ে যায় আর খুব মিষ্টি। আর এই হচ্ছে গাছের বেদানা, যেটা মৌনি অমাবস্যার দিন তারা মাকে পুজোতে দেওয়া হয়েছিল। তো এখন এগুলো দেখছি যে পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার এটা প্রসেসিংটা কি করে করতে হবে মায়ের কাছ থেকে একবার শুনে নিই। এই প্রসেসিংটা মানে এটা 4 কেজি কড়াইশুঁটি আছে, ছাড়িয়ে রাখলাম। এবার এটাকে মানে জাস্ট একটা মানে ফুটন্ত জলে একবার দিয়ে এটা জলের উপরে ভেসে ওঠে, ফুটন্ত জলে দিলে মানে মোটামুটি এটা সিদ্ধ করে এটাকে বরফ জলে দিয়ে ঠান্ডা করে তারপর মুছে শুকিয়ে নিয়ে জিপলক ব্যাগ বা কাঁচের এয়ার টাইট কোনো কন্টেনারের মধ্যে রাখলে সেটা প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত থাকবে। এটা প্রত্যেক বছরই হয় আমাদের বাড়িতে এইভাবে, এইভাবে উইদাউট এনি প্রিজারভেটিভ প্রত্যেক বছর তুমি এটা প্রিজার্ভ করো। যেটা করেছিলাম এবছর কড়াইশুঁটি ওঠার আগ পর্যন্ত সেটা চলেছে। আরো বেশি করে করে রাখছি, কারণ প্রিজারভেটিভ দেওয়াটা খাওয়াটাও উচিত না একদম। গত বছর আমি 5 কেজির করেছিলাম, এবছর 10 কেজির করব। এটা 4 কেজি ছাড়ানো হচ্ছে। 10 কেজি ফ্রিজে রাখতে পারবে? 10 কেজি কত ছাড়ালে পরে দুটো ফ্রিজে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে মা এতক্ষণ ধরে বানালো এই টেস্টি ফ্রুট কেকটা, কেকের রেসিপি তো মা আগেই শেয়ার করেছে, মানে আমি দেখিয়ে দিয়েছি। আর আজকে আমি বলেছি কটার সময় বলো? বিকেলবেলা কটার সময় বলেছি? 7:30 পৌনে 1টা হবে। হ্যাঁ বিকেল না, তখন সন্ধে। একটু দাও কেকের একটা ফটো তুলি। মায়ের হাতে ক্যামেরাটা দিলাম, মানে কি যে অসাধারণ হয়েছে। আজকে মা প্লেটটা উপরে তোল। হ্যাঁ আজকে মা পুরো এই যে ভেতরটা দারুণ হয়েছে, দারুণ। নিয়ে আসো তুমি ক্যামেরাটা সামনে। দুর্দান্ত হয়েছে পুরো, একদম বাটার কেক এটা।